সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে হোটেল স্টাইলে পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করবেন। বাই দ্য ওয়ে, দিস ইজ মিতু ফ্রম গাজীপুর। আপনারা দেখছেন ফুডি গার্লস রান্নাঘর। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 1 কাপ পোলাওর চাল নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ মসুর ডাল। চাল এবং ডাল একসাথে মিক্সড করার পর পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার আমি 3 থেকে 4 বার ভালো করে কচলিয়ে পানিটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় ততক্ষণ ধুয়ে নিব। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু খিচুড়ি ঝরঝরে হবে না। তারপর একটি স্ট্রেনারে দিয়ে অতিরিক্ত পানি আমি রিমুভ করে নিব। এবার একটি প্যানে আমি একটি তেজপাতা এবং 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজার পর আমি চাল এবং ডাল দিয়ে ভাজতে থাকবো 5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু খুবই ঝরঝরে হয়ে গেছে পানি শুকিয়ে। অবশ্যই কিন্তু কমপক্ষে 5 মিনিটের মতো ভাজতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে যতক্ষণ পর্যন্ত চাল এবং ডাল ঝরঝরে না হয় ততক্ষণ ভাজতে হবে। তারপর আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সব আমি 1 চা চামচ করে দিয়ে দিলাম। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা। এবার চাল ডালের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিব 1 মিনিটের মতো। মেশানো হয়ে গেলে আমি এখানে গরম পানি ইউজ করব। এখানে চাল এবং ডাল মিলিয়ে 1.5 কাপের মতো হয়েছিল। এখন আমি 1 কাপের মতো গরম পানি দিব। যদি আপনারা 1.5 কাপ ইউজ করেন তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না, 1/2 কাপ কম দিতে হবে। এটা কিন্তু একটা টিপস, অবশ্যই ফলো করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সংস্কৃত শব্দ খিচা থেকে খিচুড়ি শব্দের উৎপত্তি। সম্রাট আকবরের দরবারি আবুল ফজল নাকি প্রতিদিন 30 মণ খিচুড়ি রান্না করতেন। মরক্কোর পর্যটক ইবনে বতুতা নাকি ভারতীয় উপমহাদেশে এসে খিচুড়ির প্রেমে মজেছিলেন। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখেছিলাম। ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। খিচুড়িটা কিন্তু একেবারে হয়ে গেছে, মানে পানিটা একেবারে শুকিয়ে গেছে। কালারটা দেখতে দারুণ হয়েছে, খুবই সুন্দর একটা স্মেল আসছে। একটি চাল আমি টেস্ট করে দেখলাম, সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। ইবনে বতুতা ছাড়াও বহু পর্যটক খিচুড়ির প্রেমে মজেছিলেন। বাকি রইল ভোজন রসিক বাঙালির কথা। নানা পদ মশলা মিশিয়ে রঙে ঢঙে খিচুড়ির আর্ট। লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সবজি খিচুড়ি, চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি, পাঁচমিশালি খিচুড়ি, বর্ষার খিচুড়ি, ভোগের খিচুড়ি, বাজরা খিচুড়ি, আরও কত কি। আশা করছি এই বৃষ্টির দিনে এই ঝরঝরে ভুনা খিচুড়িটি রান্না করে প্রিয়জনের মনকে রাঙিয়ে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।